ধরো তুমি রাতে বাড়িতে ফিরছো এন্ড তোমার সামনে একটা কাফনের লাশ পড়ে আছে, তখন তোমার রিয়াকশনটা কেমন হবে? এই হরর স্টোরিটা আমার এক সাবস্ক্রাইবার, তার নাম আরিফ, সে আমাকে পাঠিয়েছে। তো আরিফের বড় খালুর সাথে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনা। তো এই ঘটনাটা ঘটেছিল প্রায় 25 থেকে 30 বছর আগে। আরিফের বড় খালু তখন মির্জাপুর নামে একটা গ্রামে বাস করত। তিনি প্রতিদিন প্রায় 5 কিলোমিটার পথ হেঁটে শহরের একটা আবাসিক এলাকায় কাজ করতে যেত। তিনি ছিলেন খুব সাহসী এবং পরিশ্রমী। তো সে প্রতিদিনের মতো খুব ভোরে আজান দেওয়ার আগে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। আর আরিফের খালু যে গ্রামে থাকতো ওই গ্রামের রাস্তা পাকা ছিল না, আর তখনকার সময়ে ওই গ্রামে গাড়ি চলাচল করতো না। তাই সে হেঁটে শহরে কাজ করতে যেত। আবার শহর থেকে বাড়ি ফিরতে তার অনেক রাত হয়ে যেত। তবে সে কতটা পরিশ্রমী তোমরা বুঝতেই পারছো। আর এভাবে এই কষ্টে চলছিল তার জীবন। তো প্রতিদিনের মতো সে কাজ শেষে বাড়ি ফিরছিল। তখন আবার শীতকাল ছিল, এখন তো গরম পড়ে গেছে আমাদের। তো তখন শীতকাল ছিল আর কুয়াশা এত ঘনভাবে পড়েছে যে চারপাশে কোনো কিছু দেখা যাচ্ছে না স্পষ্টভাবে। আবার গ্রামের রাস্তায়ও অনেক ধুলা। তো তার খালু ওই ধুলামাখা পথ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। রাত তখন বেশি না, ওই রকম 9টা-10টা। তবে শীতের সময় তো ওই জন্য রাস্তায় কোনো লোকজন নেই। আবার তাদের গ্রামে বাঁশ ঝাড় ছিল যেখানে শিয়াল থাকতো, আর দূর থেকে শিয়ালের ডাক শোনা যেত। তো ঘটনাটা ঘটে এখানেই। হঠাৎ আরিফের খালু চলার পথে দেখতে পায় তার সামনে কিছু একটা, মানে কাফনের লাশের মতো, যেন কেউ ওখানে শুয়ে আছে। কিন্তু ঘন কুয়াশার কারণে সে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে না। তবে ওটা যে সাদা কিছু সেটাতে সে একদম নিশ্চিত। তবে সে ভয় না পেয়ে সামনের দিকে এগোতে থাকলো, কারণ সে খুব সাহসী এবং পরিশ্রমী মানুষ ছিল। তবে ওই সাদা কাফনের লাশের মতো তার সামনে আবার আসে এবং বারবার আসতে থাকে, যেন লাশটা তার পথ আটকাচ্ছে, যেন তাকে বাড়ি ফিরতে দেবে না। তো সে চিন্তা করলো সামনে সাদা জিনিসটা কি সে দেখবে, কোনো মানুষ নাকি অন্য কিছু। তবে তার খালু যত সামনের দিকে এগিয়ে যায় ওই কাফনের লাশটা তত সামনের দিকে এগোতে থাকে। ওই সাদা জিনিসটা কোনোভাবেই তার পিছু ছাড়ছে না। তখন তার খালু কিছুটা ভয় অনুভব করতে লাগলো। আর এভাবে কিছু দূর যাওয়ার পরে সে ওই সাদা জিনিসটাকে একদম স্পষ্টভাবে দেখতে পেল। আর তখন যা দেখলো, একটা সাদা কাফনে চকলেটের মতো করে মোড়ানো একটা লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। তখন খালুর হাত পা চলছে না, একদম স্থির হয়ে গেছে আর শরীর দিয়ে ঘাম ঝরছে। সে তখন চিন্তা করলো সামনে এগোবে নাকি একটু পিছিয়ে দৌড়াবে। কিন্তু তিনি ছিলেন খুবই সাহসী, তাই বুকে সাহস নিয়ে সে 1 পা 2 পা করে সামনের দিকে এগোতে থাকলো। তারপর হঠাৎ চোখের পলকে লাশটা উধাও। তারপর খালু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে হাঁটতে শুরু করলো। তবে এখানেই শেষ নয়, কিছু দূর যেতে না যেতেই লাশটা আবার তার কাণ্ড কারখানা শুরু করে দেয়, ঠিক আগের মতো। আর খালুর মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে, সে বাড়ি যাবে কি করে। রাস্তার আশেপাশে কোনো বাড়িও নেই যে সে রাতটার মতো ওই বাড়িতে আশ্রয় নেবে। তবে কিছুটা দূরে একটা দোকান আছে, আর সেই দোকানদার রাত্রেবেলা ওই দোকানে শুয়ে থাকে। তাই সে চিন্তা করলো যেভাবেই হোক আমাকে ওই দোকান পর্যন্ত যেতেই হবে। দোয়া কালেমা পড়তে পড়তে যখন সে দোকান পেয়ে গেল, তখন সে জোরে জোরে ডাকতে শুরু করলো দোকানদারকে। খালুর ডাক শুনে দোকানদার কিছুক্ষণ পরে এলো এবং রাগান্বিতভাবে বলল, এই লোক, এত রাতে ডাকাডাকি করছো কেন? খালু তখন উত্তর দেয়, ভাই আগে আপনার দোকানে আমাকে আগে আশ্রয় দিন, তারপরে আমি সবটা বলছি। পরে দোকানদার সেই রাতের জন্য খালুকে ওই দোকানে আশ্রয় দেয়। তারপর সকাল হলে খালু বাড়িতে ফিরে আসে আর শহরের কাজটা সে ছেড়ে দেয়। তারপর থেকে আর কোনোদিন ওই পথ দিয়ে কেউ চলাচল করে না। তো ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজ এই পর্যন্তই।